হরে কৃষ্ণ। সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে কোটি কোটি প্রণাম। 10ই জানুয়ারি 25শে পৌষ শুক্রবার পুত্রদা একাদশীর উপবাস। তো আপনারা সবাই এই একাদশী ব্রত পালন করবেন অবশ্যই। 5 বছর থেকে 80 বছর বয়স অবধি সবারই পালন করা উচিত একাদশী ব্রত। তো এই একাদশী ব্রত আবির্ভাব কেমন হয়েছিল, একাদশী আমাদের কেনই বা আমরা করব। তো আমি এই গ্রন্থটাতে লেখা আছে, আমি একাদশী কীভাবে আবির্ভাব হলো সেটা আমি আপনাদের বলে শোনাবো, যে সত্যিকারে একাদশী কেমনভাবে সৃষ্টি হলো। তো বহু ভক্তগণ একাদশীর আবির্ভাব ও বৈশিষ্ট্য সম্বন্ধে জানতে চান। সেই কারণে পদ্মপুরাণের চতুর্দশ অধ্যায়ের ক্রিয়া সাগর সার অংশ থেকে সেই তত্ত্ব উদ্ধৃত করা হলো। একসময় মহর্ষি জৈমিনী ঋষি নিজ গুরুদেবকে জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, একাদশীর জন্ম কখন হয়েছিল এবং তার জন্মের উৎসই বা কী? একাদশীর দিন উপবাসের পালনের বিধি বা কী? দয়া করে এই ব্রত পালনের কী লাভ এবং কখন এই ব্রত উদযাপন করতে হবে তার বর্ণনা করুন। শ্রী একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা কে? একাদশীর নিয়ম পালন করা না করার অপরাধ কি? দয়া করে এই বিষয়ে আপনার কৃপা বর্ষণ করুন। শ্রীল ব্যাসদেবের জৈমিনী ঋষির প্রশ্ন শুনে অপ্রাকৃত আনন্দধামে উন্নীত হয়ে বললেন, হে ব্রহ্মর্ষি জৈমিনী, একাদশী পালনের ফল প্রকৃতরূপে পরমেশ্বর নারায়ণই শুধু শুদ্ধভাবে বর্ণনা করতে সক্ষম। কিন্তু আমি তোমার প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দেব। সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান পঞ্চমহাভূত দ্বারা স্থাবর ও অস্থাবর জীবগণকে পৃথিবীতে সৃষ্টি করেন। সেইরূপ মানুষকে শাস্তি দেবার উদ্দেশ্যে পাপ পুরুষকেও তিনি সৃষ্টি করেন। এই পাপ পুরুষের অঙ্গ প্রত্যঙ্গ আদি নানা প্রকার পাপ কার্য দ্বারা গঠন করেছিলেন। তার মস্তকটি ছিল ব্রহ্মহত্যার পাপ, চোখ দুটি নেশায় আসক্তি জনিত পাপ, মুখটি ছিল স্বর্ণ চৌর্য জনিত পাপ, কান দুটি সদ্গুরুর পত্নীতে উপগমন, নাসিকা পরপত্নী হত্যা, হাত দুটি গোহত্যা জনিত পাপ, গ্রীবা পরধন চৌর্যজনিত পাপ, বক্ষদেশ ভ্রূণ হত্যা জনিত পাপ, নিম্নবক্ষ পরক্রিয়া উপগমন জনিত পাপ, উদর আত্মীয় হননের পাপ, নাভিমূল অধীনস্থ জনকে হত্যার পাপ, কোটিদেশ আত্মস্তুতি পাপ, জঙ্ঘা গুরুর প্রতি অপরাধজনিত পাপ, লিঙ্গ নিজ কন্যা বিক্রয়জনিত পাপ, পশ্চাৎদেশ গোপন বিষয়ে প্রকাশ করার পাপ, পদোদয় পিতৃহত্যার পাপ, তার কেশরাজি অন্যান্য পাপ কর্মাদি। এই প্রকার একটি বিভৎস পাপময় জীব সৃষ্টি করেছিলেন, যার শরীর ঘোর কৃষ্ণবর্ণ, চোখ দুটি পীতবর্ণ। সে পাপীদের অতীব দুর্দশা দান করে। পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু এই পাপ পুরুষকে দেখে নিজ মনে চিন্তা করতে লাগলেন, আমি জীবগণের সুখ ও দুঃখের স্রষ্টা, আমি তাদের প্রভু, কারণ পাপ পুরুষ সৃষ্টি করেছি। সে অসাধু, প্রতারক এবং পাপীদের দুঃখ কষ্ট দেয়। এখন এই পাপ পুরুষের নিয়ন্ত্রক সৃষ্টি করতে হবে। এই সময় ভগবান যমরাজও নানা প্রকার নরক সৃষ্টি করলেন। মৃত্যুর পর পাপীদের যমরাজের নিকট পাঠানো হবে এবং তিনি তাদের পাপ অনুসারে বিভিন্ন নরকে যন্ত্রণা ভোগের জন্য পাঠাবেন। এইরূপ ব্যবস্থা করে পরমেশ্বর ভগবান পক্ষীরাজ গৌরে চড়ে যমরাজের গৃহে উপস্থিত হলেন। যমরাজ বিষ্ণুকে দেখেই পাদ্য অগ্রে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন ও তাকে স্বর্ণ সিংহাসনে বসালেন। পরমেশ্বর বিষ্ণু বসেই দক্ষিণ দিকে উচ্চ চিৎকার শুনতে পেলেন। আশ্চর্য হয়ে তিনি যমরাজকে জিজ্ঞাসা করলেন, কোথায় এই চিৎকার হচ্ছে? যমরাজ উত্তরে বললেন, হে দেব, পৃথিবীর বিভিন্ন জীবগণ বিভিন্ন নরকে পতিত হয়েছে, তারা দুষ্কর্মজনিত ফল ভোগ করছে। এই বিভৎস চিৎকার তাদের তীব্র দুষ্কর্মজনিত শাস্তির ফল। এই শুনে বিষ্ণু দক্ষিণ দিকে নরকে উপস্থিত হলেন। তাকে দেখে নরকবাসীগণ অধিক উচ্চস্বরে চিৎকার শুরু করলো। পরমেশ্বর বিষ্ণুর হৃদয় তাদের দুর্দশা দেখে বিগলিত হলো। ভগবান বিষ্ণু ভাবলেন, এদের সৃষ্টি আমি করেছি এবং আমার কারণে তারা কষ্ট ভোগ করছে। ব্যাসদেব বলতে লাগলেন, হে জৈমিনী, পরমেশ্বর ভগবান তারপর কি করলেন শোনো। করুণাময় পরমেশ্বর পূর্বের বিচার ধারা পুনঃ চিন্তা করলেন। তিনি হঠাৎ একাদশী রূপে আবির্ভূত হলেন। নরকে জীবগণ একাদশী পালনের প্রতিজ্ঞাবদ্ধ হয়ে পাপমুক্ত হলো ও বৈকুণ্ঠধামে উন্নীত হলো। হে জৈমিনী, একাদশী পরমেশ্বর বিষ্ণু ও পরমাত্মার বিগ্রহে প্রভেদ নেই। শ্রী একাদশী পালন অতীব শ্রেষ্ঠ কর্ম ও সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ।
শ্রী একাদশী আবির্ভাবের সাথে সাথে পাপপুরুষ একাদশীর প্রতিকূল প্রভাব অনুভব করলো। সে বিষ্ণুর স্তুতি করতে লাগলো। বিষ্ণু প্রসন্ন হয়ে তাকে বর দিতে চাইলেন। পাপপুরুষ বলল, আমি আপনার সৃষ্ট, পাপীর শাস্তি আমার মাধ্যমে দিতে আপনি ইচ্ছা করেছিলেন, কিন্তু এখন সে একাদশীর প্রভাবে আমার অস্তিত্ব ধ্বংস হয়ে যাচ্ছে, কারণ সবাই তো পাপ থেকে মুক্ত হয়ে যাচ্ছে। তার জন্য পাপপুরুষ আবার তিনি বলছেন, প্রভুকে জানাচ্ছেন, হে প্রভু, আমার মৃত্যুর পর আপনার অংশগুলি যারা জড়দেহ ধারণ করেছে তারা সবাই মুক্তি লাভ করে বৈকুণ্ঠধাম প্রাপ্ত হবে। সবাই মুক্তি হয়ে গেলে আপনার লীলায় কে অংশগ্রহণ করবে? হে কেশব, আপনি যদি শাশ্বত লীলার প্রকাশ চান তাহলে একাদশীর ভয় থেকে আমায় বাঁচান। মানে পাপপুরুষ ভগবানকে বলছেন, যদি সবাই একাদশী করে তাহলে সবাই মুক্ত হয়ে যাচ্ছে, তাহলে পাপপুরুষ কোথায় থাকবে? একাদশী তো আপনার বিগ্রহেরই বিস্তৃতি। একাদশীর ভয়ে আমি পালিয়ে মানুষ, পশু, কীট, পাহাড়, বৃক্ষ, স্থাবর ও অস্থাবর জীবগণ, নদী, সমুদ্র, জঙ্গল, স্বর্গ, মর্ত, নরক, দেবতা ও গন্ধর্বগণের নিকটে যাই, কিন্তু শ্রী একাদশীর প্রভাবে মুক্ত স্থান খুঁজে পাই না। হে প্রভু, আপনি আমায় সৃষ্টি করেছেন, আমাকে এমন একটি বাসস্থান দিন যেখানে থাকলে একাদশীর ভয় থেকে মুক্ত হতে পারবো। ব্যাসদেব জৈমিনীকে বললেন, এইরূপ প্রার্থনা করে পাপপুরুষ ভৈরবেশ্বর ভগবান বিষ্ণুর পাদপদ্মে নিপতিত হয়ে কাঁদতে লাগলো। অতঃপর বিষ্ণু পাপপুরুষের দুর্দশা দেখে সহাস্যে বললেন, হে পাপপুরুষ, ওঠো, আর কেঁদো না। একাদশীর দিন তোমার আশ্রয় কোথায় হবে মন দিয়ে শোনো। আপনারাও কিন্তু মন দিয়ে শুনবেন। তো পাপপুরুষ কোথায় আছেন? একাদশীর দিন তুমি খাদ্যশস্যে আশ্রয় গ্রহণ করবে, আর ভাবনা করো না, কারণ সে একাদশী সেখানে বাধা সৃষ্টি করবে না। পাপপুরুষকে এইরূপ বলে পরমেশ্বর বিষ্ণু অন্তর্ধান করলেন এবং পাপপুরুষ নিজের কাজে লিপ্ত হলো। তাহলে বুঝতে পারলেন যে ভগবান কোথায় দিলেন? পাপপুরুষকে খাদ্যশস্যে দিলেন। সুতরাং সেই থেকে পরম লাভে চেষ্টাবান ব্যক্তিগণ একাদশীর দিন শস্য গ্রহণ করে না। বিষ্ণুর আদেশে জড়জগতে সকল প্রকার পাপকর্ম একাদশীর দিন খাদ্যশস্যে আশ্রয় গ্রহণ করে। একাদশী পালন করলে সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং কখনো নরকগামী হতে হয় না। এক মুষ্টি শস্য খেলে কোটি ব্রাহ্মণ হত্যার পাপ হয়। একাদশী যারা পালন না করে তারা তো পাপীর অধম। সেই কারণে আমি বারবার বলছি যে একাদশীতে কখনো শস্য ভক্ষণ করো না। ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র নির্বিশেষে একাদশী পালন করা অবশ্য করণীয়। ইহাই বর্ণাশ্রমের ভিত্তি। একাদশী পালন করলেই সর্বপাপ নাশ হয়, অবশ্যই বৈকুণ্ঠধাম লাভ করা যায়। তো এবারে বুঝলেন তো আমাদের একাদশী করা কেন কর্তব্য? আমাদের অবশ্য সবারই কর্তব্য, না হলে আমাদের পাপ। এক মুঠো একটা যদি আমরা অন্ন খেয়ে নিই তাতেও অনেক পাপ। তাহলে আমাদের সবারই উচিত এই একাদশী পালন করা। তো শ্রী চৈতন্য মহাপ্রভুও তার মাকে বলেছিলেন, সচিমাতা দেবীকে এই ব্রত পালন করতে অনুরোধ করেছিলেন। এই একাদশীতেও তিনি তার নিজের মাকে বলেছিলেন যে এই একাদশী করো সবার মঙ্গলের জন্য, বাড়ির মঙ্গলের জন্য। তো এই একাদশী আপনারা কীভাবে করবেন? তো আগের দিন, তো 10ই জানুয়ারি যেহেতু একাদশী, আগের দিন আপনারা অবশ্যই নিরামিষ ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ সেবা করবেন। তো একাদশীর দিনও আপনারা পঞ্চরবি শস্য গ্রহণ করবেন না। আলু সেদ্ধ, আলু ভাজা ঘিতে দিয়ে সন্দক লবণ ব্যবহার করবেন, এমনি লবণ ব্যবহার করবেন না। আর সরষের তেল ব্যবহার করবেন না, সাদা তেল বা ঘি দিয়ে রান্না করবেন। হলুদ মানে এমনি সেদ্ধ টাইপের আর কি, তো ঘি দিয়ে ব্যবহার করতে পারেন। আর বাদাম খেতে পারেন, দুগ্ধজাত মানে বাইরের কোনো খাবেন না। আলু, সবজি, ফলমূল এগুলো অল্প পরিমাণে শ্রবণ করেন। আর বেশি করে হরিকথা শ্রবণ করবেন, গীতা ভাগবতম পাঠ করবেন, আর বেশি করে হরির নাম জপ করবেন। তো অবশ্যই এইগুলো করবেন। এই যে ধান, গম, একাদশী তিথিতে ধান, গম, জব, ভুট্টা ও সরিষা জাতীয় যাবতীয় খাদ্য বর্জনীয়। তো এই 4 ধরনের পঞ্চশস্যর ভিতরে অবস্থান করে পাপপুরুষ। তো বুঝতে পারলেন যে কেন আমাদের কর্তব্য আর আমরা কি কি খাবো। তো এইসব মেনে আপনারা অবশ্যই একাদশী ব্রত পালন করুন এই দিন। তো আমাদের বছরে 24টা একাদশী আছে, মাসে দুটো করে একাদশী আছে। তো অবশ্যই আপনারা পালন করবেন। আর আমি একাদশী মাহাত্ম্য পরের ভিডিওতে আমি দিব। তো
তো অবশ্যই একাদশীর মাহাত্ম্য পালন করবেন আর মাহাত্ম্য পাঠ করবেন, নাহলে শ্রবণ করবেন। আর কি হয়েছে, এই যে পারণ আছে 11ই জানুয়ারি, 26শে পৌষ, 11ই জানুয়ারি শনিবার 6টা 20 থেকে সকাল 6টা 20 থেকে সকাল 8টা 30-এর মধ্যে। এই যে বৈষ্ণব পঞ্জিকা নিয়ে চলে এসেছি, তো এখানে আছে। তো অবশ্যই পালনটাও করবেন, ভগবানকে সব কিছু ভোগ লাগিয়ে সুন্দরভাবে তারপরে আপনারা প্রসাদ পাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর বেশি করে জপ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভালো থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।